এই চেয়ারের মধ্যে বৈশা বক্তা সাহেব বয়ান করতে লাগলো। চ্যানেল 24 আজকে আসার সময় দেখলাম ওই বক্তা বয়ান করা অবস্থায় উনি মারা গেল, ব্রেইন স্ট্রোক করলো বয়ান করা অবস্থায়। ওনার মাথাটাই টেবিলের মধ্যে ঝুঁকে পড়লো, মানুষ মনে করলো মনে হয় এটার মধ্যে কারেন্টের শর্ট পড়ছে। মূলত কারেন্টের শর্ট না, ব্রেইন স্ট্রোক করে উনি আলেম, উনি বক্তা পড়ে গেল টেবিলে, ধরাধরি করে নিয়ে গেল গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের ঘটনা। বিদায় নিয়ে চলে গেল। আজকে সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনার জন্য দোয়া, কালকেও পাবেন আপনারা ওনার জন্য দোয়া। উনি বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর ভালো মানুষ ছিলেন, আমাদের মুক্তবের মধ্যে পড়াইছেন, হুজুরের জন্য মানুষ দোয়া করে রে বাবা। উনি জানতো ওরা বয়ানে ওনার মরণ, ব্রেইন স্ট্রোক করে উনি মারা যাবেন, জানে না কোন জায়গায় হবে আবার মরণ। আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, আপনার মা বাবা জানে না। মনে রাখবেন, যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে এখন থেকেই চলবে আমার নামাজ। আমি তো মুমিন, আমার পরিচয় হলো 1 নম্বরে নামাজ। কোন জায়গায় যেহেতু মরবো আমার জানা নাই, তাহলে আমার এখনই মসজিদের মধ্যে দৌড়ায় যাওয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমি এই জন্য বলি, নামাজ পড়েন, আমি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি কবিরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি সগীরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি অন্যায় করেন নামাজ পড়েন, আপনি যতই অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় অপরাধী বানান, এরপরও আপনি নামাজের লাইনে আগায়া যান। সাবধান, নামাজ থেকে দূরে যাইয়েন না। 1 মাস নামাজ পড়বেন, 1 বছর পড়বেন, 2 বছর পড়বেন, একদিন নামাজ বলবে এই তুই মিথ্যা বলতে পারো না, এই তুই ওয়াদা করে খেলাফ করতে পারো না, তুই আমানতের খেয়ানত করতে পারো না, তুই তো আমারে পড়ো মসজিদের মধ্যে যাইয়া। দেখবেন 1 বছর নামাজ পড়লেন, আবার গুনাহ করলেন, হঠাৎ করে একদিন নামাজ আপনার কানের মধ্যে দিয়া বলবে তুই নামাজ পড়া নিজের মুসল্লি বানাইয়া জীবন